ওয়েলকাম হোম স্টাডি 24x7 হোম স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা একটি রিসেন্ট আপডেট। হাউ ক্যান উই প্রিভেন্ট সুইসাইড? মেজর স্টাডি শোজ রিস্ক ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ ডিপ্রেশন। আজকে আমরা আলোচনা করব যেটা রিসেন্ট আপডেট বলতে 2015-তে পাবলিকেশন হয়েছে এই স্টাডিটার। তো সেখানে বলা হয়েছে যে আমরা তো পড়লাম অবভিয়াসলি আগের দিনই আমরা একটা ভিডিও করেছি, সেখানে সুইসাইডের কজগুলো আলোচনা করেছিলাম, যেহেতু আরও কিছু কজ আমার আলোচনা করা বাকি আছে। তো এই সুইসাইডের লিড কজ হচ্ছে ডিপ্রেশন থেকে সুইসাইড আসছে। এবার দেখা গেছে এই ডিপ্রেশনযুক্ত মানুষ যারা কিনা সুইসাইড করবেন বলে ভাবছেন, তাদের মধ্যে কিছু বিহেভিয়ারাল চেঞ্জ লক্ষ্য করা যায়, কিছু রিস্ক ফ্যাক্টর তাদের মধ্যে লক্ষ্য করা যায়। যে রিস্ক ফ্যাক্টরগুলোকে দেখলে কিন্তু সেই ডিপ্রেশনযুক্ত মানুষ যারা কিনা সুইসাইড করার জন্য ভাবছেন, তাদের পরিবারের লোকজন এবং ডক্টর তারা কিন্তু চেষ্টা করতে পারবেন সেই মানুষটিকে বাঁচানোর জন্য, আগে থেকে সতর্ক হতে পারবেন। তাহলে চলো আজকে আমরা টপিক স্টার্ট করি। হাউ ক্যান ইউ প্রিভেন্ট সুইসাইড? মেজর স্টাডি শোজ রিস্ক ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ ডিপ্রেশন। Date August 30, 2015. Source European College of Neuropsychopharmacology. Summary: a multinational study of suicide has identified the behavior patterns which precede many suicide attempts. This may lead to changes in clinical practice in the care of patients affected with depression, as it shows the clinical factors which confer major risk of suicide attempts. 30 আগস্ট 2015 সালে যেটি প্রকাশিত হয়েছে ইউরোপিয়ান কলেজ অফ নিউরোসাইকোফার্মাকোলজির পক্ষ থেকে, যে সুইসাইড নিয়ে তারা স্টাডি করে দেখেছেন যে সুইসাইড ডিপ্রেশনযুক্ত মানুষ যারা সুইসাইড করবেন বলে ভাবছেন বা যারা সুইসাইড অ্যাটেম্পটস নিচ্ছে, তাদের কিছু বিহেভিয়ারাল ফ্যাক্টর দেখতে পাওয়া যাচ্ছে সার্টেন, যেই ফ্যাক্টরগুলো দেখে ক্লিনিক্যাল প্র্যাকটিস কেয়ার পেশেন্টদের উপর সেগুলো কিন্তু আমরা আগে থেকে সতর্ক হয়ে করতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। তার আগে আমরা কেন এত সুইসাইড নিয়ে আমাদেরকে কেন সতর্ক হতে হবে তার কারণ স্বরূপ আমরা একটু সিনারিও বা স্ট্যাটিস্টিক্সটা তুলে ধরছি সুইসাইডের। দ্য স্ট্যাটিস্টিক্স ফর সুইসাইড আর ফ্রাইটেনিং। সুইসাইড করার যে স্ট্যাটিস্টিক্স বিশ্বব্যাপী সেটা দেখলে সত্যি তোমাদের ভয় লাগবে। According to WHO, World Health Organization এর মতে, more than 8 lakh people commit suicide every year, with perhaps 20 times that number attempting suicide. World Health Organization এর মতে 8 লক্ষ মানুষ প্রত্যেক বছর মারা যাচ্ছেন ডিউ টু সুইসাইড, এবং তাদের মধ্যে এই 8 লক্ষ মানুষেরও 20% বেশি মানুষ চেষ্টা করছেন সুইসাইড করতে। হয়তো তারা কোনোভাবে সুইসাইড তাদের করতে পারেননি বা মারা যাননি, কিন্তু তারা অ্যাটেম্প্ট করেছেন। 8 লক্ষ মানুষ মারা গেছেন, তার থেকেও 20% মানুষ, তারও 20% বেশি মানুষ অ্যাটেম্প্ট করে প্রত্যেক বছর। সুইসাইড ইজ ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ডেথ ইন দ্য ইয়ং জেনারেশনের ক্ষেত্রে সুইসাইড একটা বড় মৃত্যুর কারণ হিসেবে দাঁড়িয়ে গেছে। ইন দ্য ইউকে ফর এক্সাম্পল, ইট ইজ দ্য লিডিং কজ অফ ডেথ ইন মেন আন্ডার 35। 35 বছরের মধ্যে সাধারণত পুরুষদের ক্ষেত্রে ইউকেতে দেখা গেছে এটাই মৃত্যুর একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে, প্রধান কারণ হিসেবে। এফেক্টিভ মেজার্স অফ সুইসাইড প্রিভেনশন আর সো আর্জেন্টলি নিডেড। সেই কারণেই কিভাবে সুইসাইডকে আটকানো যাবে সেটা আমাদের জানা অবশ্যই উচিত। ইন্ডিয়া অ্যান্ড চায়না অ্যাকাউন্ট ফর 40% অর মোর অফ দ্য 8 লাখ অ্যানুয়াল সুইসাইড ডেথস গ্লোবালি। পৃথিবীতে আমরা দেখছি প্রত্যেক বছর 8 লক্ষ মানুষ মারা যাচ্ছেন ডিউ টু সুইসাইড, কিন্তু ভারত আর চীনে, শুধুমাত্র ভারত এবং চীনে এই 8 লক্ষেরও 40% বেশি মানুষ মারা যাচ্ছে প্রত্যেক বছর ডিউ টু সুইসাইড। The NCRB reported the total number of suicide in India in 2015 as 1,33,623, the rate being 10.6 per
1 lakh with a male to female ratio of 2.2. 2015 সালেই একটা রিপোর্টে দেখা গেছে যে 1 লক্ষ ভারতে 1,33,623 জন মারা গেছেন 2015 সালে ডিউ টু সুইসাইড, যার মধ্যে মেলরা আর ফিমেলের যে অনুপাত সেটা প্রায় 2.2 এরকম অনুপাত। A number of suicide studies conducted in India between the 1970s and the early 2000s have been listed. Most were from defined region. Example, West Bengal. 1970 থেকে 2000 এই সালের মধ্যে ইন্ডিয়ার কোন কোন জায়গায় সব থেকে বেশি সুইসাইড হয়েছে তার একটা লিস্ট করা আছে, এবং সেই লিস্টে দেখা গেছে পশ্চিমবঙ্গে সব থেকে অনেকটাই উপরে রয়েছে এই লিস্টে সুইসাইড করার জন্য। এবার রিসার্চাররা কিভাবে এই পরীক্ষা নিরীক্ষাটা করলেন যে কীরকম মুড তৈরি হয় ডিপ্রেশনযুক্ত মানুষ যারা সুইসাইড করতে চাইছেন তাদের ক্ষেত্রে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিপ্রেসড মানুষের ব্রেন আর নট ডিপ্রেসড মানুষের ব্রেন কীরকম ডিফার করছে। তো the researchers evaluated 2,811 patients suffering from depression, of whom 628 had already attempted suicide. The parameters suicide included previous suicide attempts, family history, current and previous treatment, patient's clinical presentation, how they scored on the standard global assessment of functioning scale, and other parameters. 2811 জন পেশেন্টকে নিয়ে তারা রিসার্চাররা এই রিসার্চ স্টার্ট করেছিলেন, যারা সবাই ডিপ্রেসড এবং যাদের মধ্যে 628 জন অলরেডি সুইসাইড করার অ্যাটেম্প্ট নিয়ে ফেলেছেন তাদের লাইফে। তাদের সমস্ত কিছু, তাদের ফ্যামিলি হিস্ট্রি, বর্তমান এবং আগে তারা কিভাবে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেছেন, পেশেন্টদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, তারা ওষুধ খাচ্ছেন, তাদের ফ্যামিলি হিস্ট্রি, তাদের প্যারেন্টসরা কীরকম, সমস্ত প্যারামিটারগুলো বিবেচনা করে দেখা গেছে the study looked specially at the characteristics and behaviors of those who had attempted suicide and compared these to depressed patients who had not attempted suicide. They found that certain patterns before suicide attempts. তো ওনারা এই মানে যতজনে সুইসাইড অ্যাটেম্প ডিপ্রেসড এবং সুইসাইড অ্যাটেম্প করেছেন এবং যারা ডিপ্রেসড সুইসাইড অ্যাটেম্প করেনি এরকম মানুষের মধ্যে দুটো শ্রেণীতে ভাগ করে তাদের মধ্যে কিছু প্যারামিটার তারা লক্ষ্য করেছেন, এবং কিছু কিছু এরকম কজ তারা দেখেছেন যে যারা সুইসাইড অ্যাটেম্প করেছেন তাদের মধ্যে কিছু সার্টেন অফ বিহেভিয়ার দেখা যায় বিফোর সুইসাইড। ওকে, মানে সেই রকম মানুষের ক্ষেত্রে a depressive mixed state is where a patient is depressed but also has symptoms of excitation or mania. They found this significantly more in patients who had previously attempted suicide than those who had not. In fact, 40% of all the depressed patients who attempted suicide had a mixed episode rather than just depression. এই যে ডিপ্রেশন একটা মিক্সড স্টেট রয়েছে, যেখানে শুধু ডিপ্রেশন নয়, শুধু মনের কষ্ট বা এরকম নয়, তার সাথে জড়িয়ে আছে মাঝে মাঝে এক্সাইটেশন এবং ম্যানিয়া, মানে একটা অযাচিত কারণের জন্য একটা ম্যানিয়া, উৎকণ্ঠা, যেটা হয়তো দরকার নেই সেরকম জিনিসের প্রতি এক্সাইটেশন, উদ্গ্রীব। এবং বিজ্ঞানীরা দেখেছেন যে 40% মানুষ যারা সুইসাইড করেছেন তাদের ক্ষেত্রে এরকম মিক্সড এপিসোডটা দেখা যাচ্ছে। ডিপ্রেস তো সবাই, যাদেরকে নিয়ে ওনারা পরীক্ষা নিরীক্ষা করেছেন তার মধ্যে যারা সুইসাইড করেছেন তাদের 40% মানুষের মধ্যেই এক্সাইটেশন এবং ম্যানিয়া এই দুটো জিনিস লক্ষ্য করেছেন, যেটাকে আমরা বলতে পারি মিক্সড টাইপ অফ ডিপ্রেশন। In second analysis of the figures, they found that if a depressed patient present any of the following symptoms, আরও একটা অ্যানালাইসিস করেছেন এবং সেখানে দেখেছেন যে কোন কোন বিহেভিয়ারগুলো দেখলে আমাদের সতর্ক হওয়া উচিত যে মানুষটা ডিপ্রেশনটা কিন্তু ক্যান লিড টু বি আ সুইসাইডাল অ্যাটেম্প্ট। তো সেই জিনিসগুলোর দিকে আমরা কয়েকটা পয়েন্ট তোমাদের কাছে তুলে ধরছি। ফার্স্ট, রিস্কি বিহেভিয়ার। এক্সাম্পল, রেকলেস ড্রাইভিং, প্রমিসকাস বিহেভিয়ার, অদ্ভুত বিহেভিয়ার করবে, রিস্কি বিহেভিয়ার, মানে অবাঞ্ছিত জোরে গাড়ি চালাবে, এরকম টাইপের, মানে যেটা ওর লাইফের পক্ষে ক্ষতিকারক সেরকম রিস্কি কিছু বিহেভিয়ার
ডিপ্রেশনের যুক্ত মানুষ যারা আছেন বা কোন এই সুইসাইড যারা করতে যাবেন বলে ভাবছেন বা যাদের মাথায় এটা ঘুরছে, তাদের বিহেভিয়ারের মধ্যে এই চেঞ্জগুলো দেখতে পাওয়া যাচ্ছে। নাম্বার 2, সাইকোমোটর এজিটেশন। সাইকোমোটর এজিটেশন মানে হঠাৎ হঠাৎ করে টেনশন পাওয়া অযাচিত কারণে, পেসিং অ্যারাউন্ড দ্য রুম, ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করে দেওয়া, রিঙ্গিং ওয়ান্স হ্যান্ড, নিজের হাত বা অন্য কারোর হাতে বারবার হাতগুলোকে মোড়া, মানে টেনশন পেলে মানুষ যেরকম করে হাতটাকে বারবার করে স্কুইচ করছে, খুলছে, হাত ঘেমে যাচ্ছে, এইরকম যে বারবার করে যাওয়া, পুলিং অফ ক্লোথিং অ্যান্ড পুটিং ইট ব্যাক অন অ্যান্ড আদার সিমিলার অ্যাকশন, জামা খুলে ফেলছে, আবার জামাটা পরে ফেলছে, আবার জামাটাকে রেখে দিচ্ছে, এইরকম অদ্ভুত অদ্ভুত বিহেভিয়ার লক্ষ্য করা যায়। ইম্পালসিভিটি, অ্যাক্টিং অন আ হুইম, অদ্ভুত আচরণ করছে। আবার কি অনেক সময় displaying behavior characterized by little or no forethought, reflection or consideration of the consequences, এরকম যে দূরদর্শিতা তাদের মধ্যে থেকে চলে যাচ্ছে, কোনো দূরদর্শিতা মানে পরে কি হবে এরকম না যে আমি আজকের জন্য বাঁচছি, এরকম একটা মনোভাব, ফোরথট, পরবর্তী ভাবনা চিন্তা যেন হুট করে চলে যায় তার মধ্যে থেকে, অদ্ভুত আচরণ করতে থাকে, এবং কোন কাজ করলে কোন ঘটনা হবে, এই যে কনসিডারেশন অফ দ্য কনসিকুয়েন্সেস, এই ব্যাপারটা তাদের মধ্যে এলে না ঠিক। এই সমস্ত কারণ, সাধারণত এই 3টে কারণ যদি আমরা দেখি, রিস্কি বিহেভিয়ার, সাইকোমোটর এজিটেশন অ্যান্ড ইম্পালসিভিটি, এই 3টে ফাংশন দেখা, বিহেভিয়ারাল চেঞ্জ দেখা গেলে কোনো ডিপ্রেসিভ মানুষের ক্ষেত্রে, দেন দেয়ার রিস্ক অফ অ্যাটেম্পটিং সুইসাইড ইজ অ্যাটলিস্ট 50% হায়ার। 50% বেড়ে যায় কোনো মানুষের মধ্যে এই টাইপের বিহেভিয়ার দেখা যায় গেলে। কোনো ভবিষ্যৎ চিন্তা করছে না, দূরদর্শিতা, কোনো ভাবনা চিন্তা নেই, কোন ঘটনার ফলে কি হতে পারে সেই রকম কোনো ভাবনাটা কাজ করে ফেললেই হলো, তার ফলে কি হবে সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করছে না, বা হাত ঘেমে যাচ্ছে, অযাচিত, আবার কিছু কিছু ক্ষেত্রে অযাচিত চিন্তা করছে, জামা পরে ফেলছে, জামা খুলে ফেলছে, কি জামাটা একবার রাখছে, কোনো কাজ করবে তার কোনো অদ্ভুত আচরণ করছে, মানে মাঝে মাঝে এটা প্রত্যক্ষ করা যাচ্ছে, নিজের প্রতি কোনো মায়াদয়াহীনভাবে রেকলেস ড্রাইভিং, যা পাচ্ছে তাই করছে, এরকম একটা বিহেভিয়ার। স্টাডিজ সাজেস্ট দ্যাট, আরও এই স্টাডির মাধ্যমে ওনারা বলেছেন আরও কিছু ব্যাপার, ফ্রেন্ডশিপ অ্যান্ড সাপোর্টিভ ফ্যামিলি এনভায়রনমেন্টস মে হেল্প প্রোটেক্ট অ্যাডোলেসেন্টস ফ্রম ডিপ্রেশন ইফ দে হ্যাভ এক্সপিরিয়েন্সড পিয়ার অ্যান্ড চাইল্ডহুড ফ্যামিলি অ্যাডভার্সিটি। যদি কোনো মানুষ তার মানে শৈশবকালে কোনোভাবে কোনো দুঃখ পেয়ে থাকেন বা তার মনে কোনো ব্যথা জমে আছে, অবশ্যই স্টাডি বলেছেন যে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব এবং সাপোর্টিভ ফ্যামিলির খুব দরকার এক্ষেত্রে। রিসার্চার্স অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ studied almost 800 teenagers, 322 boys and 449 girls, and used mathematical modeling to examine the impact of friendships and family support at age 14 on depressive symptom at age 17 in adolescents who had previously experienced childhood family adversity and primary school bullying. অ্যাকচুয়ালি যেটা দেখেছেন রিসার্চাররা 800 এরকম টিনেজারদের নিয়ে পরীক্ষা করেছেন, 322 জন ছেলে এবং 449 জন মেয়েকে নিয়ে, যারা 14 বছর এবং 17 বছর, যাদের দেখেছেন যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম, ছোটোবেলায় কোনো দুঃখ পেয়েছেন কিনা, কোনোভাবে মোলেস্টেড হয়েছেন কিনা, কোনোভাবে অ্যাবিউজড হয়েছে কিনা, সমস্তগুলো পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু ওনারা এই সিদ্ধান্তে এসছেন যে সাপোর্টিভ ফ্যামিলি এবং সাপোর্টিভ বন্ধু ভীষণ দরকার এক্ষেত্রে। 1 hour of exercise a week can prevent depression. যদি সপ্তাহে 1 ঘন্টাও আমরা এক্সারসাইজ করি, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবো। Psychosocial interventions have a significant effect in preventing depressive symptoms among older people aged 65 years or older. Various forms of psychosocial interventions with the aim to prevent depression and promote mental health among older people. বয়স্ক মানুষেরা যারা সাধারণত একাকিত্বতে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাইকোসোশ্যাল একটা ইন্টারভেনশন দিতে হবে, গল্প করতে হবে, তাদের সাথে মেলামেশা করতে হবে, তাহলে কিন্তু যারা 65 বছর বা তার বেশি বয়সের মানুষ, তাদের মেন্টাল হেলথ বা মানসিক শক্তি আমরা অক্ষুণ্ণ রাখতে পারব। 10 থেরাপিস ফর ম্যানেজিং ডিপ্রেশন, 10টা থেরাপির কথা বলছেন।
9% of people experience a depressive episode. 3% experience major depression. Women are 70% more likely to be affected. 70%-এর বেশি মহিলাদের মধ্যে এটা দেখা যেতে পারছে এখন। 3% মানুষ, যেটা খুব, তাদের মানে 9% মানুষ ডিপ্রেসিভ থাকছে, এবং 3% মানুষ খুব মেজর ডিপ্রেশন, এবং মেজর ডিপ্রেশন অতিক্রম করে গেলে যেটা হচ্ছে সুইসাইড। তাহলে 10টা কাজ মানুষকে করতে হবে নিজেকে ঠিক রাখার জন্য। নাম্বার 1, go for a walk. Research shows that exercise is one of the best ways to manage depression. ডিপ্রেশন কাটানোর জন্য হাঁটা চলা কিন্তু একটা খুব ভালো ব্যায়াম বা আমাদের একটা ভালো থেরাপি বলা চলে। সেকেন্ড, চেঞ্জ ইউর ডায়েট. Eat a balanced diet with many antioxidant rich foods like berries and red and orange vegetables. কমলা, লাল এইরকম কালারের যে ভেজিটেবলসগুলো রয়েছে, ধরো গাজর বা এই টাইপের বেরিজ খাওয়া, এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া উচিত, এবং ব্যালেন্সড ডায়েট করা উচিত এক্ষেত্রে। নাম্বার 3, meditation. Just 30 minutes of daily meditation can reduce symptoms of depression and anxiety. 30 মিনিট মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে নিজেকে। মেডিটেশনের মাধ্যমে কিন্তু এই ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো কেটে যেতে পারে। নাম্বার 4, take your vitamins. Supplementing with folic acid, St. John's wort and B vitamins may help treat or prevent depression. ডিপ্রেশন প্রিভেন্ট করার জন্য ভিটামিনস খাওয়া খুব জরুরি। Next, turn off your screens. 5, using computers at night is linked to a rise in the risk of depression among adults. কম্পিউটার, মোবাইল যদি রাতের বেলা দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের ব্রেনে ডিপ্রেশন নিয়ে আসতে পারে। Visit with friends. 6, from face-to-face visits to online forums, there are ways to find social support. অনলাইনে তোমরা কথা বলো, চ্যাটে নয়, ফেস টু ফেস, তাহলে কিন্তু অনেকটা চাপ মুক্ত লাগে। Get some supports. Talk therapy has proven to be as effective for treating depression for some people as medication. কথা বলো, যত বেশি কথা বলবে তত কিন্তু ডিপ্রেশন কেটে যাবে। টক থেরাপি বলা হচ্ছে এটাকে। Talk to your doctor about medication. For more severe cases, prescription medication can be a powerful tool in the fight against depression. ডক্টরের পরামর্শ নিতে হবে। Stay focused. Research shows that continuing to work during a depressive episode actually has more benefits than taking time off. ডিপ্রেশনের সময় যারা ডিপ্রেশনের মধ্যে রয়েছে তাদের কন্টিনিউয়েশন কাজ করে যেতে হবে। থেমে গেলেই কিন্তু সেই চিন্তা আমাদের মাথাতে আসবে। তো যারা ডিপ্রেশন এই এপিসোডে রয়েছে তারা কন্টিনিউয়েশন রাখতে হবে তাদের কাজে। ব্রেক নেওয়ার থেকে কাজ করে যাওয়া অনেক বেটার এক্ষেত্রে। Try to stay hopeful. Sometimes learning or even faking a bit of optimism has been shown to help manage depression. কিছু পড়ো, কিছু ভালো ভালো কথা শোনো, যেগুলো কিছু কিছু সময় কিন্তু ডিপ্রেশন কাটানোর একটা অস্ত্র হিসেবে দাঁড়িয়ে পড়ে। সো টুডে আমরা একটু ডিপ্রেশন বা সুইসাইড এই দুটোর মাঝখানে যে বিহেভিয়ারাল প্যাটার্ন সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, যেটা দেখে সবাই আমরা বেনিফিটেড হতে পারবো, এবং আমাদের কাছের বন্ধু, কাছের আত্মীয় যারাদের ডিপ্রেশন রয়েছে তারা যাতে তাদের নেক্সট এই সুইসাইড অ্যাটেম্প্ট না করেন তার দিকে আমরা নজর রাখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেল, আমাদের পড়ানো, আমাদের রিসেন্ট আপডেট ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, শেয়ার করো, এবং অবশ্যই তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করবে এই রকম ভালো ভালো টপিক যেগুলো খুব ক্রুশিয়াল, দরকারি, সেইগুলোকে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।